হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও অনেক ষড়যন্ত্র আমাদের চেয়েছিল আমাদের এই সমাবেশটাকে বন্ধ করতে, কিন্তু তারা পারেনি। আওয়ামী লীগের অনেক তোকমা দিয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম, যদি আওয়ামী লীগ আমাদেরকে বাধা দেয় বা আমাদের সাথে যুক্ত হতে চায়, আপনারা যেইভাবে 12ই এপ্রিল আপনারা নিরাপত্তা দিয়েছিলেন, আজকেও আপনারা সেইভাবে নিরাপত্তা দেন। কিন্তু তারা তা না করে আমাদেরকে প্রথমে বলেছিল শাহবাগে অনুমতি দিয়েছিল, সৌরার্দি উদ্যানে, তারপর বলেছিল গোলাপবাগে, সেটাও হয়নি। তারপর আমাদেরকে গত রাত 10টা অথবা 8টার দিক দিয়ে বলা হয়েছে যে প্রেস ক্লাবের সামনে। আমরা ভালো একটা মাইক্রোফোন সেট করতে পারিনি এবং মেহমানরা বসার জন্য কোনো স্টেজ আমাদের ছিল না। খুবই দুঃখজনক। লক্ষ লক্ষ মানুষ সেই শুধু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজকে এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা থেকে, প্রত্যেকটি বিভাগ থেকে এখানে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এখানে আমরা একটি মহা সমাবেশের জন্য আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু সে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও এখানে আজকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনির পক্ষে আমরা একতাবদ্ধ হয়েছি। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে ইসরায়েল মানবতার শত্রু, মানবতার দুশ্মন সেই নেতানিয়াহু এবং তাদের যে সন্ত্রাসী গোষ্ঠী, টেরোরিস্ট, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী, যারা ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর যে হামলা, যে শিশুদের উপর নারী এবং শিশুদের নির্যাতন চালাচ্ছিল, যে গণহত্যা চালিয়েছিল, সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটি অঞ্চল থেকে, প্রত্যেকটি জেলা উপজেলা থেকে আজকে যে প্রতিবাদ মুখর হয়ে আজকে রাজপথে নেমে এসেছে। এই আন্দোলন, এই সংগ্রাম আমরা মনে করি এটা বাংলাদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমরা একটি কথা বলতে চাই, আজকে যে নেতানিয়াহু, আজকে মুসলিম বিশ্বের যারা নেতৃবৃন্দ রয়েছে, রাষ্ট্রপ্রধানরা যদি আজকে একতাবদ্ধ হতে পারে, মিডল ইস্টের যারা আমাদের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের নেতৃত্ব দিচ্ছে, সৌদি আরব সহ যারা আমাদেরকে মুসলিম নেতৃত্ব দিচ্ছে, তারা যদি আজকে এই গণহত্যার বিরুদ্ধে, এই শিশু হত্যার বিরুদ্ধে, নারী এবং শিশু হত্যা করা হচ্ছে, এসবের বিরুদ্ধে যদি আজকে আওয়াজ তোলে, আজকে যদি সোচ্চার হয়, তাহলে আমরা বিশ্বাস করি এই নেতানিয়াহুরা, এই ইসরায়েল, এই সন্ত্রাসবাদীরা কিন্তু পালিয়ে বাঁচতে পারবে না। এরা কিন্তু ফিলিস্তিনে, এই গাজায়, এই ইসরায়েলের এই বাহিনীর, এই ইসরায়েলের যে সৈন্যবাহিনী, যে শত্রু বাহিনী, এরা মানবতার দুশ্মন, এরা সভ্যতার দুশ্মন, এরা হচ্ছে সারা বিশ্বের, এরা হচ্ছে সন্ত্রাসবাদ, এরা বিশ্বের জন্য হুমকি। আমরা মনে করি আমাদের এখন এই মুহূর্তে উচিত হচ্ছে বাংলাদেশ থেকে কেবলমাত্র এই ফিলিস্তিনের পণ্য বয়কট করলে হবে না, আমাদেরকে সোচ্চার হতে হবে। কেবলমাত্র পণ্য বয়কটের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই পণ্য বয়কট কিন্তু আমরা অনেক দিন থেকে করে আসছি, তাতে কিন্তু কোনো ফলাফল আসে নাই। আমাদেরকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে একটা ব্যবস্থা নিতে হবে এই গণহত্যার বিরুদ্ধে, যেখানে আমাদের শিশুদেরকে কোনো নিরাপত্তা নেই। এই ফিলিস্তিনের শিশুদের কি অপরাধ! এক একটা শিশুর লাশ আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, এক একটা শিশুর ডেড বডি আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, হাজার হাজার লাশ, হাজার হাজার নারী এবং শিশুদের, আমাদের বনদের কোনো নিরাপত্তা নাই। আমরা আজকে একটা জিনিসের চাই, আমরা রাষ্ট্রীয়ভাবে এর প্রতিকার চাই। আমরা প্রত্যেকটি রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্ব যদি জেগে ওঠে, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ যদি জেগে ওঠে, আজকে যে এরদোয়ানের কথা বলা হচ্ছে, আজকে হচ্ছে আপনার ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, ওনারা যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করে, ওনারা যদি এর বিরুদ্ধে আওয়াজ তোলে, হুঙ্কার তোলে, আমরা বিশ্বাস করি এই নেতানিয়াহু কিন্তু ইসরায়েলের বুকে, ওই গাজায়, ওই ফিলিস্তিনে তাদের কবর রচিত হবে। আমরা সেই কবর দেখতে চাই, আমরা এর ধ্বংস দেখতে চাই, আমরা শিশুদেরকে সেভ করতে চাই, আমরা প্যালেস্টাইনকে সেভ করতে চাই। ফ্রি প্যালেস্টাইন। আমরা কোকাকোলা, 7 আপ বা প্রাণ কোম্পানি, এদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় স্লোগান তুলি বা এদের পণ্য বয়কট করার জন্য। কিন্তু এদের যে কেমিক্যালগুলা, এদের যেই পণ্য ফ্লেভারগুলা বাংলাদেশে গোপনীয়ভাবে কোথায় আসে বা এই তথ্য আমরা জানি না। এগুলো আসে ঢাকা জেলার মিটফুড বাবুবাজারে বড় বড় পারফিউমারি কেমিক্যাল দোকানগুলা, এরা বর্তমানে ওই ইসরায়েলি ফ্লেভারগুলা কোকাকোলার, আমি পরশুদিন গিয়েছি মিটফুডে, দোকানে দোকানে দেখেছি এখনও কোকাকোলার মেডিসিনগুলা তারা সাজায় রাখছে, বিক্রি করতেছে। কোকাকোলার প্রাণের বিভিন্ন ওই ইহুদি পণ্য মেডিসিনগুলা তারা বিক্রি করতেছে। বিভিন্ন কারখানাওয়ালারা তো নিয়ে তারা
এই কোকোকোলা 7 আপ এগুলো তৈরি করে, আমরা তাদের পণ্য বন্ধ করার জন্য আন্দোলন করি। কিন্তু মেইন গোড়া সম্পর্কে আমরা অবগত নয়। আমরা এজন্য সকল দেশবাসীকে আমরা উদারতা আহ্বান জানাবো, আমরা সকলে ওই মিটফুড বাবুবাজারে যেই দূষিত কেমিক্যাল বিক্রি করতেছে, ওই ইহুদিবাদীদের পণ্য বিক্রি করতেছে, এগুলো বন্ধ করার জন্য আমরা সকল মুসলমান, সারা দেশবাসী, দেশব্যাপী সকল দেশের নাগরিক আমরা সোচ্চার হতে হবে এবং আমরা এগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতে হবে। আমরা জানি যে কারেন্টের সুইচ এই মাথায় বন্ধ করলে ওই মাথায় বাতি নিবে, ঠিক তদ্রূপ আমরা আন্দোলন করি, পিছনে যাই, আমরা গোড়ায় আসতে হবে। যেখানে থেকে এগুলা ইসরায়েলি পণ্যগুলো বিক্রি করতেছে ওখানে যদি আমরা পদক্ষেপ না নিয়ে ওগুলোর বিরুদ্ধে যদি আমরা আন্দোলন না করি তাহলে এগুলা দিন দিন বেড়েই চলবে। বর্তমানে ইসরায়েল পণ্য আমরা বন্ধ করার কারণে ইসরায়েল 100% থেকে বর্তমানে 40% ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি আগামীতে আমাদের এই গোড়াটা আমরা জেনে আমরা এই ইসরায়েলি পণ্য মিটফুডে বিক্রি করতেছে যারা কেমিক্যাল, আমরা এগুলো বন্ধ করতে পারি, তাহলে আমরা আশা রাখবো আগামীতে ইসরায়েল পরিপূর্ণভাবে 100% ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের মুসলমান ভাইদেরকে যে আমাদের অর্থ দিয়ে মারতেছে সেটা বন্ধ করার কিছুটা হল আমাদের দ্বারা সহযোগিতা হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ঠিক ঠিক ঠিক। কেন রিসালাত নেই, কেন কালেমার পতাকা নাই, কেন এটা কেন হবে? এটা ঠিক না। যেখানে নারী থাকবে এখানে নারী রিসালাত থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা এই কারণে আমরা ওদেরই আমরা সমর্থন করি। তারপরও আমাদের অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক লোক গেছে কিন্তু তাদেরকে কোনো আপ্যায়ন করা হয় নাই, তাদের নামটা পরিপূর্ণ ইয়ার মধ্যে করছে না। তো এটা কি এই কারণে আমরা আবার নতুন করে আসছি। ভালোবাসে না, যেখানে রাসূলের নাম নাই সেখানে কোনো ইসলাম নাই, যেখানে রাসূলের নাম নাই সেখানে কোনো ইসলাম নাই। আমি সংক্ষেপে আপনার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে, আমি নতুন করে আর কোনো প্রশ্নের জবাব দিতে চাচ্ছি না। আর এক কথাই বলছি, যেখানে রসুলের নাম নাই সেখানে কোনো ইসলাম নাই। যারা রসুলকে আলাদা করেন তারা ইসলামের দুশমন। সৌরদি দেওয়া হয় না একটা কারণে, আমাদের বিভিন্ন রকমের একবার কইছে সৌরদি দিব, আবার ইয়া করছে, আবার দিয়েছিল আপনার গোলাপবাগ মাঠে, এটাও আবার ইয়া করছে, মানুষের বিভ্রান্ত করছে। ঠিক আছে, তো আমি এত শুদ্ধ ভাষা পাই না, আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমি এত শুদ্ধ ভাষা কইতে না, আমি আঞ্চলিক ভাষায় কইলাম। তো মনে করেন আমাদের এত এই প্রথম দিয়েছিল আপনার সরদি দিছে না, কারণ এটা হলো নামদারি কত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা এরার কারণে, এটা কোন সরকারের ইয়া না, এটা হলো নামদারি হবিরার কারণে। এর কারণে আজকে মুসলমানরা বিভ্রান্ত হয়েছে। যেখানে নারে তাকবীর থাকবো, না রিসালাত থাকবো, যেখানে রিসালাত নেই সেখানে আমরাও নাই, যেখানে অলি আল্লাহ থাকবো, যে অলি আল্লাহর কারণে আমরা বাংলাদেশের মধ্যে ইসলাম পাইছি, এই অলি আল্লাহর এরা ইয়া করে না, এরা খাজা পাবো নাকি এটা কত কথা কো, সেটা আমি সঠিক বলতে পারি না। আপনারা কেন, আপনি তো একটা মানুষ, নেতা মানুষ হয়ে আপনি কেমনি এতগুলো মানুষকে মারতেছেন? আপনি কি কোনো দয়ামায় নাই? 18,000 মাত্র আল্লাহ বানাইছে মানুষকে সারা, মানুষের তো জ্ঞান অভাব নেই। আপনি নেতা প্রেসিডেন্ট